নমস্কার, ওয়েলকাম টু স্টাডি হাব। আমি অনুপম। তোমাদের যে অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সলিউশন চলছিল, সেগুলোর আজকে রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ সমানুপাত ও অনুপাতের এক চ্যাপ্টারটা করানো হবে। এই চ্যাপ্টারটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই একটা চ্যাপ্টারের অঙ্ক করলে অনেক চ্যাপ্টারের অঙ্ক তোমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে, কারণ রেশিও এবং প্রপোর্শনের কনসেপ্ট না থাকলে অনেক চ্যাপ্টারে পরবর্তী গেলে তোমাদের অসুবিধা হতে পারে। কারণ রেশিও দিয়ে আমি অনেক অঙ্ক করাবো। রেশিও এবং পার্সেন্টেজ চ্যাপ্টার দুটোর তোমাদের কনসেপ্ট সব চ্যাপ্টারে কাজে লাগবে। ঠিক আছে, তোমাদের রেশিওর কনসেপ্ট দিয়ে আমি যখন অন্য অন্য চ্যাপ্টারে করাবো তখনও কিন্তু এই রেশিওর কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, আজকে তোমাদের আমি কিছু শর্টকাট ট্রিক শেখাবো, কীভাবে কোনো অঙ্ক তাড়াতাড়ি করতে পারবা। শর্টকাট ট্রিক শেখাবো এবং কি কনসেপ্টও শেখাবো। তোমাদের শুধু শর্টকাট শেখাবো না, সাথে সাথে কনসেপ্টটাও শিখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করো, এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তবে লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে, এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেই বেল আইকনটি প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমাদের যে কোনো ভিডিওর আর কি নোটিফিকেশন অল করে দিয়ে দেবে, নোটিফিকেশন অল অন করে রাখবে। তাহলে যখন আমি ভিডিও দিব নতুন, তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তখন ভিডিওটি দেখতে পারবে। তা না হলে কি হবে, তোমরা ভিডিও দেখতে পারবে না। ঠিক আছে, সুতরাং আর কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করছি একদম বেসিক থেকে। মানে আমি ক্লাসগুলো করাবো কেমন, বেসিক থেকে অ্যাডভান্স। ঠিক আছে, একদম বেসিক, যারা অঙ্ক কিচ্ছু পারো না তাদেরও কিন্তু অঙ্ক শিখতে পারবে আমার কাছ থেকে। ঠিক আছে, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ানো হবে। ঠিক আছে, একদম বাংলা ভাষায় অঙ্ক করানো হবে এখানে, তোমাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, যাদের সামনে পুলিশের পরীক্ষা আছে, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে, ঠিক আছে, তারপরে এসএসসি পরীক্ষা যদি সামনে হয়, এছাড়া ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি আছে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেইনস আছে, তোমরা সেই পরীক্ষাগুলোর জন্য ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট দেখো, প্রথম অঙ্ক কি, যদি a is to b equal to 2:3 এবং b is to c equal to 2:1 হয়, তবে a is to b is to c কত? তোমরা অনেকেই হয়তো অঙ্কটা পারো। ঠিক আছে, যেহেতু আমি বলেছিলাম যে বেসিক লেভেল থেকে করাবো, সুতরাং আমি সোজা এবং কঠিন সব অঙ্কই দিয়েছি, এখানে সোজা অঙ্কগুলোও দিয়েছি। ঠিক আছে, কারণ তোমাদের যারা অঙ্ক কিচ্ছু পারে না তাদেরও এইটা কিন্তু এখান থেকে অঙ্কগুলো শিখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, যারা অঙ্কটা পারো তারা কি ভিডিওটা পজ করে অঙ্কটা নিজে নিজে করো। ঠিক আছে, তারপরে অ্যান্সারটা মিলিয়ে নিবে। ঠিক আছে, কি লেখা আছে এখানে, a is to b equal to 2:3 আর b is to c equal to 2:1। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, আমার কি দু জায়গাতেই কি বি আছে, এখানেও বি এখানেও বি, তাহলে কি করতে হয়, এখানে কি করতে হয়, এই বিটাকে সমান করে দিতে হয়। দেখো, এখানে বি আছে 3, এখানে আছে 2, তাহলে 3 আর 2 এর লসাগু কত, 6। তাহলে 6 করতে গেলে এটাকে, এই 3টাকে 6 করতে গেলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে এটাকে। ঠিক আছে, এখানে 2টাকে 6 করতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো 2 দিয়ে গুণ করলে কি হবে, 4:6। এটা দেখো কি হবে, 3 2 6:3। তাহলে দেখো, 4 এর ভ্যালু, বি এর ভ্যালু কি 6, 2 জায়গায় সমান, সি এর ভ্যালু 3, তাহলে অ্যান্সার কি হবে, 4:6:3। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, একদম বেসিক। ঠিক আছে, এখন তোমরা কিভাবে করতে পারো আরেকটা, এটা দয়ের নিয়ম বলা শেখানো হয় তোমাদের। যেমন এইভাবে করবা, 2 দুগুণ কত 4, 3 দুগুণ কত 6, 2 অক্ষে 3 অক্ষে 3, তাহলে মিলে গেল। দেখো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, তাহলে কি হয়ে গেল, 4:6:3। ঠিক আছে, এইভাবে করতে পারো, এই কোণাকুণি গুণ, তারপরে এই কোণাকুণি গুণ, তারপরে এইদিকে এদিকে গুণ। ঠিক আছে, এটা হলো দয়ের নিয়ম। ঠিক আছে, আর একটা নিয়ম শিখাই তোমাদের, যেটা হচ্ছে এরকম, মনে করো a is to b is to c লিখলা। তো প্রথমে কি a is to b 2:3 আর b is to c কত আছে 2:1, 2:1। ঠিক আছে, তাহলে এখানে কি ফাঁকা আছে, এখানে ফাঁকা, এখানে কি লিখবো বলো তো, এর আগে যে সংখ্যাটা আছে, এর আগে যে কি সংখ্যাটা আছে 3 আছে অঙ্কটা, তাহলে সেখানে 3 লিখবা। এখানে দেখো, এখানে ফাঁকা আছে, ফাঁকার আগে কি লিখবা, এখানে এর পাশে কি আছে 2 আছে, 2 পাশেটা লিখতে হবে। ঠিক আছে, তারপরে গুণ করবা, তাহলে কি 2 দুগুণ 4, 3 দুগুণ 6 আর 3 অক্ষে 3, 6 4 3। তোমাদের দেখো, তিনটে নিয়ম অঙ্কটা শেখালাম, তিনটে নিয়ম অঙ্কটা শেখালাম। এই নিয়মটা তোমাদের পরে কাজে লাগবে, যখন তোমরা এ বি সি ডি বের করবে,
তখন কিন্তু এই দয়ের নিয়ম খাটবে না। তখন যদি এইভাবে করতে যাও 2 দিয়ে 3 দিয়ে গুণ করে, তাহলে অনেক বড় হবে। সেই ক্ষেত্রে তোমার এই নিয়মটা খাটবে। তোমাদের একটু পরে যখন করাবো তখন দেখতে পারবে। তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশন এ, 4:6:3। নেক্সট, যদি 4a = 5b হয় এবং 8b = 9c হয়, তবে a:b:c কত? ঠিক আছে, তাহলে দেখো 4a = 5b। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি করতে পারি আমরা, a/b কি হবে, bটা এখানে চলে গেল, তাহলে কি হয়ে গেল 5, আর এই 4টা নিচে চলে যাবে, তাহলে 5/4। ঠিক আছে, একইভাবে 8b = 9c। তাহলে এখান থেকে দেখো b/c কত হলো, 9/8। তাহলে আগের মতো করে করো, a:b = 5/4, মানে কি, বাই মানে তো ইস টু মানে তো ভাগ, তাই না, 5:4। আর b:c মানে 9:8। তাহলে এখন কি কাটাকাটি গুণ করে গুণ করতে বলছি, তাহলে কি 5 নং 45, 4 নং 36, 4টা 32। তাহলে কি 45:4 নং কত 36:4টা 32। অপশন কত নাম্বার আছে, 45:36:32, এই নাম্বার অপশন, অপশন এ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বুঝলে এভাবে ঘুরিয়ে থাকতে পারে, ঘুরিয়ে থাকলে কিছু না, তোমরা শুধু এটাকে বার করে নিবে, বার করে নিয়ে এভাবে করতে পারো। ঠিক আছে, সুতরাং তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে কিন্তু করো, ক্লাসটি কিন্তু খুব ভালো হতে চলেছে। ঠিক আছে, তোমাদের খুব ইজি ওয়েতে অঙ্ক শিখিয়ে দেবো, সব চ্যাপ্টারেরই শেখানো হবে চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ কিন্তু খুব কম ইউটিউব চ্যানেলে শেখানো হয়। ঠিক আছে, সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে করো, ক্লাসটি তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, একদম সম্পূর্ণ বাংলা ভাষায়। তাদের সামনে পুলিশ পরীক্ষা আছে, পুলিশের কনস্টেবল, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি। ঠিক আছে, সামনে গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে, সবার জন্য কিন্তু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করো। এছাড়াও কিন্তু আমার নাম্বার সিস্টেমের এবং সিম্পলিফিকেশন অর্থাৎ সরলের ভিডিও দেওয়া আছে, তোমরা আগে দেখে নিও যারা যারা দেখোনি। a:b = 1:3, b:c = 5:7, c:d = 9:8। তবে a:b:c:2 কত? দেখুন তখন যে সিস্টেমটা সেখানে এভাবে করতে হবে আমরা, a:b:c:d। ঠিক আছে, তাহলে দেখো a:b মানে কত, 1:3 লিখবা, তার নিচের লাইনে লিখবা কি b:c, b মানে কত 9 কত 8, সরি b:c কত 9:8 না, সরি কত কাটা দিলাম। ঠিক আছে, 1:3, 5:7, b:c, আর c:d মানে 9:8। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 ঘর ফাঁকা, ফাঁকার জায়গায় কি লিখবো, আগেরটা লিখবো, আগে কি 3 আছে লিখলাম, তারপরে এই দেখো আবার একটা ফাঁকা, তারপরে আগেরটা আবার কি 3 আছে লিখলাম, এখানে কি ফাঁকায় দেখো পাশে কি 7 আছে, ফাঁকার পাশে 7, তো 7 লিখবো। এখানে ফাঁকার পাশে কি 9, 9 লিখবো। এখানে ফাঁকার পাশে কি 9, 9 লিখবো। ঠিক আছে, এখানে ফাঁকার পাশে কি 5 ছিল, তাহলে ফাঁকার 5 লিখবো। তাহলে কি দেখো, তাহলে কি হলো 5 নং কত হলো, এখন হলো গুণ করবে, তোমরা উপর নিচে সব গুণ করবে, এই যে এই সরাসরি গুণ করবে, এটা 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 গুণ করো, বাঁকা হয়েছে মিলিয়ে নিও। 5 নং 45 ইস্টু 3 5 3 5 15, 9 15 নং 135। ঠিক আছে, ইস্টু 7 নং 63, আবার আরেকটা বুদ্ধি করতে পারো তোমরা, দেখো সবগুলোতে 3 আছে না, এটা কাটাকাটি করতে পারো 3 দিয়ে, দেখো এইখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এগুলো যদি এইভাবে সবগুলোতে যদি কোনো জিনিস কমন থাকে না, তাহলে কাটাকাটি করলে তোমাদের তাহলে তাড়াতাড়ি হতো, নইলে গুণ করতে হবে আবার। ঠিক আছে, এখানে 763 গুণ 7 নং 63 গুণ 3 আর থাকলো, আমি করবোই না গুণ। ঠিক আছে, এখানে 7 56 গুণ 3 থাকলো। ঠিক আছে, এখন সবগুলো থেকে 3 কেটে দাও তো কি হয় দেখো তো, তাহলে 3 কাটলে 3 দিয়ে কাটলে কত 15, এটা 3 দিয়ে কাটলে কত 5 নং 45, এটা 3 দিয়ে কাটলে কত 63, এটা 3 দিয়ে কাটলে কত 56। তাহলে দেখো অপশনে সবগুলো তো অপশন দেওয়া হয়নি আজকে তোমাদের, কারণ অপশন অঙ্ক সব করে দেওয়া হচ্ছে, এই জন্য অপশনগুলো দেওয়া হয়নি। তোমরা নিজেরা আগে করবে, নিজেরা করার পরে
কি করবে, নিজেরা করার পরে অ্যান্সারটা মিলিয়ে নিবে আমার কাছে সাধারণ করার পরে, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেল। ঠিক আছে, তোমরা কেমন পারছো না পারছো এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে 45:135 কত 63, সরি 15:45:63:56, ঠিক আছে, এইভাবে করতে হবে। বুঝছো ব্যাপারটা? এই যে এখানে দেখো 2 ঘর ফাঁকা ছিল না, এখানে তাহলে কি করেছি 3 লিখলাম এখানে, তারপরে এখানে 3-এর পরে আবার একটা ঘর ফাঁকা ছিল, তাহলে পাশেরটা লিখতে হয়। জাস্ট খালি পাশেরটা লিখবে ফাঁকা স্থানে, ঠিক আছে, ফাঁকা স্থানে পাশেরটা লিখবে। এখানে কি 7 ছিল, তার জন্য 7-এর পরেরটা এখানে 7 লিখেছি, ঠিক আছে। তারপরে এই পাশে ফাঁকা ছিল 5-এর পরে 5 লিখেছি এখানে। তোমরা একটু করবে, একটু কাটাকাটি হয়েছে দেখতে একটু। নেক্সট, x=y=5:3, দেন 8x, হ্যাঁ 8x বিয়োগ 5y, হ্যাঁ বাই কত 8x প্লাস 5y। তাহলে দেখো আর কিছু না, এখানে সোজা অঙ্ক, এখানে x বাই y মানে x বাই y, x=y মানে x বাই y, 5/3 লেখা আছে 5/3। এখানে জাস্ট x এর জায়গায় 5 আর y এর জায়গায় 3 বসাবে। তাহলে দেখো 8 গুণন 5 মাইনাস 5 গুণন 3 বাই 8 গুণন 5 প্লাস 5 গুণন 3। তাহলে কি আসলো, 5 আর 40 বিয়োগ 15, 40 থেকে 15 বিয়োগ করলে কত 25, আর এখানে 40 আর 15 বিয়োগ করলে কত 55। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত 5 5 আর 25, 5 11 55, তাহলে কি 5/11, 5/11, ঠিক আছে। তাহলে কি হলো 5/11, তাহলে উত্তর কি 5:11, 5:11। সোজা অঙ্ক একদম, জাস্ট খালি ভ্যালু বসিয়ে দিলাম, ঠিক আছে, আর কিছু না। তারপর দেখো 5x প্লাস 3y বাই 5x মাইনাস 3y ইকুয়াল টু 3:1, মানে 3/1, 3:1 মানে তো বাই, কোনাকুনি করো, বজ্রগুণন করো, কোনাকুনি কোনাকুনি বজ্রগুণন করলে কি হবে 5x প্লাস 3y ইকুয়াল টু 3×5 = 15x মাইনাস 3×3 = 9y, ঠিক আছে। এখন দেখো x গুলো কাছে নাও, 5x মাইনাস 15x ইকুয়াল টু মাইনাস 9y, এদিকে প্লাসটা এদিকে গেলে আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস 3y। তাহলে কি হলো মাইনাস 15x প্লাস 5x, তাহলে কি মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 9 আর 3 12x। মাইনাস মাইনাস থাকলে কিন্তু মাইনাস কমলে তো যোগ হয়, মাইনাস তোমার কাছে -9 আর -3 হলে -12 হয়, হ্যাঁ। তাহলে মাইনাস মাইনাস কাটা চলে গেল, তাহলে x/y কি হলো 12/10, 12/10 কাটাকাটি করলে 6/5, উত্তর কি 6/5, মানে 6:5 আছে অপশন, আছে অপশন বি নাম্বার, অপশন বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি। সোজা অঙ্ক, ঠিক আছে, এগুলো খুবই সোজা অঙ্ক, পরীক্ষায় তোমাদের এগুলো কিন্তু আসে, সোজা হলেও পরীক্ষা আসে তোমাদের, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে পরীক্ষায় খুব একটা কঠিন কোশ্চেন আসে না, ঠিক আছে। তোমাদের সিজিএল পরীক্ষায় একটু হয়তো করে আসতে পারে, সিজিএল মেন্সে, তবু প্রিলিমিনারিতে কিন্তু সিজিএল, সিজিএল, এমডিএস খুব একটা কঠিন অঙ্ক আসে না, ঠিক আছে, সোজা অঙ্কই আসে। তোমরা যদি ক্যালকুলেশন ভালোভাবে করতে পারো যে কোনো পরীক্ষাতেই তোমরা পাস করতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু সিজিএল সিজিএল সব পরীক্ষাতেই কাজে লাগবে। যদি এই কোশ্চেনটা ইংরেজিতে দিয়ে ফেলেছি, ঠিক আছে, ইংলিশ বাংলা সবই সোজা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তোমরা যে কোনো ভাষাতে অঙ্ক করতে পারো। আর তোমরা আমি যে করাচ্ছি, করার পরে তোমরা বাংলা ভার্সনের চঞ্চল ঘোষ বা সুবীর দাসের বই থেকে অঙ্ক করতে পারো, ইংলিশ ভার্সনে আর.এস. আগরওয়ালের বই থেকে অঙ্ক করতে পারো। তোমরা তাদের অঙ্কের নিয়ে তাদের একটা অঙ্কে নিয়ে কিন্তু আমার ভিডিওর একটা প্লেলিস্ট গিয়ে দেখবে, যে অঙ্কের প্লেলিস্টে ওখানে কোন কোন বই পড়তে হবে তোমাদের সেই বইগুলোর লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, একটা রিভিউ দেওয়া আছে বইয়ে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ওখানে তোমরা বুঝতে পারবে যে কোন বই কখন পড়তে হবে, কোন লেভেলে গিয়ে কোন বই পড়তে হবে, সেগুলো বুঝতে পারবে, যে তোমার লেভেল অনুযায়ী কোন বই তোমার পড়া উচিত সেটা তুমি বুঝতে পারবে, ওখানে সব ক্লিয়ারলি বলে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট, 4, 5, 12 এর চতুর্থ সমানুপাতিক কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমানুপাতিক, সমানুপাতিক মানে এই চিহ্নটা বলা একটু বলে দিচ্ছি, 4:5, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, এটা হচ্ছে অনুপাত চিহ্ন, আর এইটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। সম অনুপাত মানে দুই দিকে অনুপাতটা সমান হবে, এইটা এবং পরেরটা। তাহলে 12 আর 4 যাই না, আমরা ধরলাম x, আর এই অনুপাত মানে ভাগ, আর সমানুপাত মানে ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে কি লিখবো
4/5 ভাগ, এটা মানে কি বললাম, ইকুয়াল টু কি 12/x। আমরা জানি কি, তাহলে সুতরাং x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু কি হবে 12 গুণন 5/4। দেখো 4x ইকুয়াল টু 5 গুণন 60 হবে না, এদিকে কোনাকুনি বর্গমূল করলে তারপরে দেখো এটা ভাঙলে এটা হবে, ঠিক আছে। তাহলে 3 4 12, 3 5 কত 15, কত হলো 15। 15 কত নম্বর অপশন, বি নাম্বার অপশন। এগুলো কিন্তু পরীক্ষা আসে, মধ্য সমানুপাতি বের করা, চতুর্থ সমানুপাতি বের করা, ঠিক আছে, তৃতীয় সমানুপাতি বের করা, এগুলো কিন্তু পরীক্ষা আসে তোমাদের। অনেকে কিন্তু ভালো কঠিন কঠিন অঙ্ক পারে, পরে বেসিক অঙ্কগুলোই ভুলে যায়, তখন কিন্তু প্রবলেম হয় পরীক্ষার সময়, ঠিক আছে। তোমরা এই অঙ্কগুলো শিখবে। নেক্সট 9 এবং 12 তৃতীয় সমানুপাতিক কত। দেখো সমানুপাতিক ক্ষেত্রে 4টা সংখ্যা লাগে, ঠিক আছে, এখানে দুটো আছে আর তৃতীয় বের করতে বলেছে। তাহলে এটা তোমাদের এটা পরীক্ষার সময় আসলে কিন্তু তোমাদের গন্ডগোল হতে পারে, কিভাবে এটা করব। এটা করার নিয়ম হচ্ছে, দেখো এইভাবে করতে হয়। 9 লিখবা, ইস্টু লিখবা, দ্বিতীয় যে সংখ্যাটা আছে ওটা দুইবার লিখতে হয়, 12, তারপরে সমানুপাতিক চিহ্ন দিলা, আবার 12, তারপরে ধরলা x, তৃতীয় সমানুপাতিক x। তার মানে কি, দেখো তিনটে সংখ্যা দিয়েই আমাদের সমানুপাতিটা সাজিয়ে ফেললাম, ঠিক আছে। তাহলে কি হবে, এটা 9/12 ইকুয়াল টু 12/x, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, তাহলে 9x ইকুয়াল টু 12 গুণন 12, বজ্রগুণন করলাম, বজ্রগুণন জাস্ট বজ্রগুণন, ঠিক আছে। তারপরে কি 12 গুণন 12, x ইকুয়াল টু কি হবে 12 গুণন 12/9। তাহলে কাটাকাটি করলে কি হবে, 3 3 9, 3 4 12, আবার 3 3 9, 3 4 12, তাহলে 4 4 কত 16। তাহলে आंसर কি হলো 16। आंसर কি হলো 16। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এগুলো তোমাদের যে করাচ্ছি এগুলো পরীক্ষায় আসবেই। এছাড়া আরেকটা আছে মধ্য সমানুপাতি নির্ণয় করো, কথায় কথায় এরকম থাকলো, এই সাইডে করে দিচ্ছি, মধ্য সমানুপাতি নির্ণয় করা, ঠিক আছে। মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করা, দেখো বললো যে 9 এবং 36 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, ঠিক আছে। এটা এইভাবে করতে হয়, 9:x সমানুপাতিক চিহ্ন x:36, ঠিক আছে, x:36 এইভাবে লিখতে হয়, ঠিক আছে। পরে এখানে x আসলো কি, x এর ভ্যালু এখানে আসবে √36 গুণন 9, তাহলে आंसर কি হবে 6 গুণন 3 অর্থাৎ 18, ঠিক আছে। এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে মধ্য সমানুপাতি বের করা। দুটো সংখ্যা দিয়ে দিল তার মধ্য সমানুপাতি, তখন কি মধ্য সংখ্যাটাকে দুইবার x ধরতে হয়। তাহলে অ্যাকচুয়ালি তারপরে তুমি ভাঙিয়ে করবে, ভাঙিয়ে করার পরে দেখবে এটা আসবে। এখানে কোশ্চেনটা দেওয়া নেই আমার কাছে এখানে, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট তোমরা এই যে এই লাইনটা দেওয়া থাকলো না, এই লাইনটা তোমরা এই লাইনটা পড়ার পরে তোমরা বাড়িতে ভাঙিয়ে ভাঙিয়ে করবে, তারপরে দেখতে পারবে কিভাবে অ্যান্সার আসে। অ্যান্সার আসবে √, সংখ্যা দুটো দেওয়া থাকবে না, যে সংখ্যা দুটো দেওয়া থাকবে ওই সংখ্যা দুটো রুট করলে অ্যান্সার এসে যাবে, √36 গুণন 9, এটাই অ্যান্সার মধ্য সমানুপাতি বের করতে হলে, ঠিক আছে। নেক্সট একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 8:9:11। যদি ব্যাগে মোট 122 টাকা থাকে তবে 50 পয়সার মূল্যের সংখ্যা কত। দেখো ব্যাগে এই অঙ্ক কিন্তু মানে অনেক দিন থেকে চলে আসছে, এই ব্যাগের অঙ্ক অনেক দিন থেকে আসছে এবং এখনো আসে, এবং অনেকেরই এখনো ব্যাগের অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার না। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের প্রথমে জানতে হবে টাকা পয়সা হিসাব জানতে হবে, যে কয়টা 1 টাকায় হচ্ছে একটা 1 টাকা 1 টাকা, ঠিক আছে। আর দুটো 50 পয়সায় কি 1 টাকা, ঠিক আছে। চারটে 25 পয়সা হচ্ছে 1 টাকা, ঠিক আছে, চারটে 25 পয়সা 1 টাকা। আর সংখ্যার অনুপাত তার মানে কি, যদি 25 পয়সা এখানে কথায় কথায় 50 পয়সা সমান সমান এখানে আছে, মনে করো 25 পয়সা এখানে মনে করো আছে, যে মনে করো 12টি 25 পয়সা, 12টি 25 পয়সা মানে কয় টাকা বলো তো, 12/4 অর্থাৎ 3 টাকা, তাই না, কারণ চারটে মিলে একটা 25 পয়সা হয়, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো করার সময় এটা মনে রাখতে হবে। আর 12টা 50 পয়সা মানে কয় টাকা বলো তো, 6 টাকা, কারণ কি দুইটা 50 পয়সা 1 টাকা হয়, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা কি কাজে লাগবে, দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে সংখ্যার অনুপাত, সংখ্যা সংখ্যা 8:9:11, ঠিক আছে। এটা সংখ্যার অনুপাত, ঠিক আছে, ধরলাম 8x 9x 11x, ঠিক আছে। তাহলে টাকার অনুপাত কি হবে, টাকার মূল্য অনুপাত কি হবে, মূল্য 8x যোগ 9x/2 প্লাস 11x/4। কেন বলতো লিখলাম 9x/2 প্লাস 11x/4, কেন লিখলাম, কারণ কি দুইটা 50 পয়সা হচ্ছে 1 টাকা, তাহলে 9টা 50 পয়সা মানে কি 9/2 টাকা মানে 4.5 টাকা। একইভাবে কি 11টা 50 পয়সায় কি 11টা 25 পয়সায় কি 11/4 অর্থাৎ 11/4 টাকা,
কারণ কি 4টা মিলে 1 টাকা হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে 8x হচ্ছে 8x মানে 1 টাকা নোট যেহেতু, সুতরাং 8x টা মানে 8x টাকাটা 8x 8টা 1 টাকা মানে কি 8টা 8 টাকা, ঠিক আছে। কিন্তু 9টা 50 পয়সা মানে কি 9 টাকা না, 4.5 টাকা, তার মানে 9/2 মানে 4.5। একইভাবে 11টা 50 পয়সা মানে 25 পয়সা মানে কি 11 টাকা না, তাহলে কি 11/4 হচ্ছে 25 পয়সা, ঠিক আছে। সব মিলে কত টাকা? 122 টাকা, 122 122, ঠিক আছে। এখন করো তো, এখন এটা তোমার হচ্ছে লসাগু কত? 4, তাহলে কি 8 4 এটা 32x প্লাস 9 2 18x প্লাস 11x ইকুয়াল টু 122। তাহলে এটা কি করলে হয়, যোগ করলে কত হয়? 32 আর 18 কত হয় হিসাব করো। 32 আর 18 হচ্ছে 50, 50 11 61x, 61x বাই 4 ইকুয়াল টু 122। উপরে উপরে কাটা দাও, 61 কে দাও 2 দিয়ে কাটা দাও, হয়ে যাবে কত? 122। তাহলে x ইকুয়াল টু কত হবে? 4 দুগুণ এই কোনাকুনি গুণ 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে বুঝলে ব্যাপারটা। আর লসাগু তোমাদের লসাগু পারো তো, এটা লসাগু 4 হবে যে, এটা শিখতে হবে কিন্তু। লসাগু তো তোমরা বাইরে শিখে নিও। লসাগু যদি এখনো চ্যাপ্টার করানো হয়নি, যখন লসাগু চ্যাপ্টারটা করাবো তখন আরেকটু তোমাদের ক্লিয়ারলি হয়ে যাবে। নেক্সট দিন হয়তো লসাগু করাবো, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কত? 8। তাহলে বলছি 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা কয়টা ছিল? 9 এক্সট্রা ছিল। তাহলে সুতরাং 50 পয়সার মুদ্রা ইকুয়াল টু কি? 9 গুণন 8 ইকুয়াল টু 8 9 72। কত? 8 9 72। অ্যান্সার কত? 72। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে একটা অঙ্ক, এক টাইপ। আর একটা টাইপ আছে দেওয়া থাকবে, সেখানে কি দেওয়া থাকবে? টাকা দেওয়া থাকবে না, সংখ্যা দেওয়া থাকবে। মনে করে 122 টাকা দেওয়া থাকবে না, ওখানে দেওয়া থাকবে এতটি মুদ্রা আছে এবং মূল্য অনুপাত দেওয়া থাকবে। সেটাকে আবার কিভাবে করতে হবে দেখো। এই অঙ্কটা ভালো করে তুলো। নেক্সট, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মূল্য মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্য অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, দেখো এখন দেখো মূল্য অনুপাত, এখানে কি আছে? মূল্য, মূল্য, ঠিক আছে। মূল্য অনুপাত কি আছে? 13:11:7, ঠিক আছে। তাহলে মনে করো 13x 11x 7x, ঠিক আছে। তাহলে সংখ্যা কি হবে? সংখ্যা কি হবে? দেখো 13টা 1 টাকা মানে কি 13 টাকা, ঠিক আছে। তাহলে 13x হবে, ঠিক আছে। 11 এখন এর মূল্য অনুপাত তার মানে 11 টাকা আছে। তাহলে 11 টাকা মানে কয়টা 50 পয়সা বলো তো? 11 দুগুণ 22টা 50 পয়সা, তাহলে 22x। বলো তো 60 টাকা মানে কয়টা 25 পয়সা? 4 7টা 28, 28টা, ঠিক আছে। তাহলে 28টা হলো। সব মিলে কতগুলো আছে? 378টা আছে, ঠিক আছে। এখন যোগ করো। 28 এর 22 কত হয় গো? 28 এর 22 হয় 50, 50 এর 13 হয় 63x, 63x ইকুয়াল টু 378। তাহলে x ইকুয়াল টু 378/63। কাটাকাটি করে 7 দিয়ে, 7 নং 63, 5 7 35, 35 2 4 7 28, তারপরে 6 নং 54, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কত? 6, 6 আসছে। তাহলে এখন বলেছে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? সংখ্যা দেখো, সংখ্যা অনুপাত কোনটা? এটা না, সংখ্যা অনুপাত এটা না, সংখ্যা অনুপাত হচ্ছে 22x, ঠিক আছে। তাহলে এই সংখ্যা অনুপাত কত? 22টা x আছে, তাহলে সংখ্যা তাহলে কি? সুতরাং 50 পয়সা কতগুলো আছে? 22 গুণন 6, ঠিক আছে, 132। যদি বলতো টাকা কয় টাকা আছে 50 পয়সা, তাহলে 11 x হতো কিন্তু, কারণ 11x টা কি? টাকার অনুপাত, মূল্যের অনুপাত, ঠিক আছে। আর সংখ্যা যেহেতু বলেছে এর জন্য 22 এখানে কিন্তু ভ্যালুটা বসানো, ঠিক আছে। তোমরা কিন্তু এটা ভাইটাল পয়েন্ট। এতক্ষণ x ঠিক করার পর লাস্ট দেখা গেল তুমি x এর জায়গায় 6 দিয়ে 6 11 63 লিখলে, তখন কিন্তু অপশনে কিন্তু 63 থাকবে। এখানে 63 অপশন নেই, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের ভুল করার জন্য একটা অপশন 63 থাকতে পারে, ঠিক আছে। সুতরাং এই ব্যাপারগুলোতে খুবই কিন্তু ভাইটাল, সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে করবে। নেক্সট, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3, 11:4। 3টি মিশ্র নতুন পাত্রে ঢালা হলো, দুধ ও জলের অনুপাত কত? তার মানে মনে করো 3টি পাত্র আছে সমান মাপের, কিন্তু 3টি সমান, কথায় কথায় প্রথম পাত্রে যদি 10 কেজি জল আটে, পরেরটা 10 কেজি, পরেরটা 10 কেজি করে মিশ্রণ আনবে, ঠিক আছে। সমান মাপ পাবে পাত্র এবং সেটিকে একসাথে মিশাবে, তার মানে কি দুধ এবং জল আলাদা করে একসাথে মেশাবে, ঠিক আছে। এখানে দুধ এবং জলের অনুপাত কি হবে? নতুন মিশ্রণে। আমি অঙ্কটা তোমরা অনেকভাবে করতে পারো, অনুপাত দিয়ে করতে পারো, এই দিয়ে করতে পারো। আমি একটা নতুন টেকনিক শেখাচ্ছি আজকে।
এখানে দেখো কি আছে, এখানে লিখবা কি 3:2, ঠিক আছে, এখানে কি 7:3, ঠিক আছে, এখানে কি 11:4। তাহলে এখানে দেখো 3 আর 2 কত 5, মোট কত আছে, প্রথমটা 5 আছে, পরেরটা 7 আর 3 10 আছে, 10 অনুপাত, পরেরটা কত 15 অনুপাত। তাহলে এটা কি সমান আছে, 5 আর 10 আর 15 কি সমান? সমান কিন্তু না। এখানে বলেছে তিনটি জিনিস, তিনটি পাত্রের আয়তন সমান, মানে সমানভাবে পাত্র। তাহলে কি করতে হবে, সমান করতে হবে। সমান করতে গেলে কি লসাগু করতে হবে। তাহলে 5 10 আর 15 লসাগু কত? তাহলে 5 10 আর 15 লসাগু 30। তাহলে এটা 30 করতে গেলে কি করতে হয়, 6 দিয়ে গুণ করতে হয়, 5 6 30। এটাকে কি 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো সব ক্ষেত্রে 30 হয়ে গেল, ঠিক আছে, 30 হয়ে গেল। এখন যদি এটাকে আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে এদিকেও 6 দিয়ে গুণ করতে হবে, করলাম। এদিকেও 3 দিয়ে গুণ করলাম, এদিকেও 2 দিয়ে গুণ করলাম। কারণ কি এদিকে 2 দিয়ে গুণ করেছি, এই জন্য এদিকেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখন তো 3 6 কত, 18। 3 6 কত, 3 6 কত 18। তারপরে 6 2 12, ঠিক আছে। তারপরে দেখো 3 7 3 7 কত 21, আর 3 3 9। তারপরে দেখো 11 2 কত 22 ইস্টু, এবার 4 2 8। যোগ করো এখন, 2 1 3 8 3 11, 2 দিয়ে 5 1 6 61, 12 8 20 29। তাহলে কত 61 29, অপশন এ। দেখো অঙ্কটা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। এখন অঙ্কটা তোমরা এই টাইপের অঙ্ক বাড়িতে যদি বইয়ে থাকে, সেই বইয়ে এই টাইপের অঙ্ক এই নিয়ম দিয়ে করো। তারপরে দেখো মেলে কি না মেলে, প্রতিটা অঙ্ক মিলবে, ঠিক আছে। এখানে কি টেকনিকটা আছে, এখানে লসাগু যে আছে, লসাগু করতে হবে, ঠিক আছে। এই দুটো যোগ করবে প্রথমে, এই দুটো কি প্রথমে যোগ করবে, যোগ যোগ করার পরে এটা আসলো কত 5, ঠিক আছে। তারপরে এই 5 10 15 যে থাকলো, এই লসাগু করতে হবে। লসাগু করে নিয়ে যতগুলো, মনে করি 30 লসাগু, তাহলে কি 5 কে কত দিয়ে গুণ করলে 30 হয়, 6 দিয়ে, এই জন্য 6 দিয়ে গুণ করলাম বোথ সাইড, ঠিক আছে। নেক্সট এইভাবে করবা। নেক্সট, দুই ব্যক্তির বর্তমান বয়স অনুপাত 5:3 এবং 16 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:5। তাহলে তাদের বর্তমান বয়স অনুপাত কত? তাহলে বর্তমান বয়স অনুপাত হচ্ছে কত, 5:7, ঠিক আছে। আগে কত ছিল, 3:5, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে অনুপাতে কত বেড়েছে, আগে আগে থেকে কত বেড়েছে, 2 অনুপাত বেড়েছে না, 2 2 2 ইউনিট বেড়েছে না, 2 একক, ঠিক আছে। এই 2 একক যে আগে, মানে আগে ছিল 3:5, এখন 5:7। তাহলে এখানে 3 ছিল 5 হয়েছে, 2 একক করে বেড়েছে এখানে, 2 এর ক্ষেত্রে। তাহলে এই 2 এককের ভ্যালুটা কত, 16 বছর, ঠিক আছে। তাহলে 1 এককের ভ্যালু কত, 16/2 = 8 বছর। এখন বলছে বর্তমান বয়স, বর্তমান বয়স কত, 5 আর 7 ছিল অনুপাত, তাহলে গুণ করো। তাহলে 5 অনুপাত কত, 5 গুণন 8। একজনের বয়স আরেকজনের কত, 7 গুণন 8। তাহলে কি হবে, 5 আর কত 40, আর একজন 7 আর 56। তাহলে দুজনের বয়স কত হবে, 40 আর 56, 40 আর 56, ঠিক আছে। তোমরা কিন্তু এমনিতেও অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে যদি অপশনগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো এই যে তোমাদের অ্যান্সারটা আসবে না 5, এই 40টা, এই যে 40 যেখানে আছে, এটা 5-এর মাল্টিপল হবে। আর তোমার এই 56টা আছে কি 7-এর মাল্টিপল হবে, কারণ এটার অনুপাত দেওয়া আছে এই দুটোরই, ঠিক আছে। তোমরা এভাবেও অ্যান্সার করতে পারো, কিন্তু এখানে দেখো অপশনে ঘুরিয়ে 30 এবং 35 দেওয়া আছে, দুটোই কিন্তু 5 5 6 30, 5 7 35, এটাও হতে পারে, ঠিক আছে। সুতরাং তোমরা এইভাবে অঙ্ক করতে পারো। কোনো ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি দুটোরই কি পার্থক্য 2 করে দেওয়া আছে, ঠিক আছে, 2 ইউনিট দেওয়া আছে, কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। তখন এটাকে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজিয়ে নিতে হবে, আজকে সেটা হয়তো কোশ্চেনটা দেওয়া হয়নি, পরে যখন আমি অঙ্ক আবার পরে কোনো একদিন দেখিয়ে দেবো। কারণ এই অঙ্কটা বয়স যখন করাবো, বয়সের তখন আবার এই চ্যাপ্টারটা, মানে এস যেগুলো পিতা পুত্রের বয়সের অঙ্ক যখন করাবো, তখন আবার এই অঙ্কগুলো আসবে, তখন আবার ভালো করে দেখিয়ে দেবো। আজকের কোশ্চেন একটাই দেওয়া ছিল। নেক্সট, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে দুধ ও জলের অনুপাত কত ছিল, 5:3। 5:3 কি ছিল এটা, মিল্ক অ্যান্ড ওয়াটার। থাক থাক। তাহলে 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছি 20 লিটার থেকে, তাহলে আছে কতটুকু মিশ্রণ, আছে বর্তমানে কতটুকু, 20 বিয়োগ 4 16 লিটার। এই 16 লিটার মিশ্রণে
এখন বর্তমানে তার মধ্যে কি অনুপাত আছে 5:3 এর মধ্যে জল দুধ আছে, তার দুধ কতটুকু আছে? তাহলে দুধ আছে কত 16 গুণন ভাগার করতে হয়, ভাগার মানে কি 5:3 ছিল তার 5 যোগ 3 এটা কত হয় 5, তাহলে কত 8/5 মানে 10। তাহলে জল কতটুকু আছে 16 ছিল টোটাল, তার মধ্যে 10 কিলো, 16 বিয়োগ 10 ইকুয়াল টু 6 লিটার। তাহলে 10 লিটার দুধ আর 6 লিটার জল, তার মধ্যে এখন কি করেছে 4 লিটার মিশ্রণ তুলনীয় সমপরিমাণ দুধ মেশাইছে। তাহলে এখন কি 10 লিটার দুধ ছিল, এখন তাহলে বর্তমান দুধ কতটুকু আছে 10 যোগ 4 ইকুয়াল টু 14 লিটার। আর জল তো মিশায়নি, তো জল একই রকম আছে, সুতরাং বর্তমানে দুধ ও জলের অনুপাত কত হবে 14:10 কত 6, অর্থাৎ 7:3 মিলল। কত নম্বর অপশন? সি নাম্বার অপশন 7:3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মিশ্রণের অঙ্ক এটা। দেখো আমি তোমাদের বললাম যে অনুপাত সমানুপাতের অঙ্ক করতে গেলে মিশ্রণের অঙ্ক করছো তোমরা, আবার করছো একটু আগে বয়সের অঙ্ক, তোমাদের একটা চ্যাপ্টার করলেই দেখো সব অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং এটা খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, ঠিক আছে? তোমরা খুব মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? যে কোনো চ্যাপ্টারের অঙ্ক এই চ্যাপ্টার করলেই হয়ে যাবে। তোমাদের যখন পরবর্তীকালে আমি এই চ্যাপ্টার অন্য চ্যাপ্টার করাবো তখন কিন্তু এই চ্যাপ্টারের তোমাদের কনসেপ্ট লাগবে। নেক্সট, এ ও বি এর মাসিক আয় যথাক্রমে মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6:3:4 এমন, তাহলে তাদের যথাক্রমে 1800 ও 1000 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? দেখো এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6:3:4, ঠিক আছে? সঞ্চয় আগে বলে, আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় হয়, তাই না? তাহলে আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে কি হয় সঞ্চয় হয়। আরেকটা কি হয়, যদি আয়ের থেকে সঞ্চয় বিয়োগ করি তাহলে ব্যয় পাওয়া যাবে। তুমি মনে করো যত টাকা আয় করো তার থেকে সঞ্চয়টা বিয়োগ করে দিলাম, তাহলে তুমি কত টাকা খরচ করেছে পাওয়া যাবে। তাহলে ধরলাম তার আয় হচ্ছে সরি আয় হচ্ছে 5x আর 6x 5x আর কত 6x, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে দেখো 5x, তার থেকে আয় ব্যয় বিয়োগ করো, আয় বিয়োগ সঞ্চয় বিয়োগ করো 1800 বাই 6x বিয়োগ কত 1000 ইকুয়াল টু কত 3/4। এটা কি 3/4টা কি ব্যয়? তাহলে তোমরা এবারে কাটাকাটি করে কোণাকুণি গুণ করবে, কোণাকুণি গুণ করার পরে তোমরা অ্যান্সার করবে কত হয়। অ্যান্সার আসবে তোমাদের হচ্ছে 7200 অ্যান্সার আসার কথা, মোস্ট প্রবাবলি 7200 অ্যান্সার আসবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি আসবে 7200 আসবে। তোমরা বাড়িতে করবে এটা, ঠিক আছে? তোমাদের হোম টাস্ক থাকলো, বাড়িতে তোমরা নিজেরা করবে, কোণাকুণি গুণ করে এক্স এর ভ্যালু বের করবে, তারপরে এখানে 6x এর জায়গায় এক্স এর ভ্যালু বসিয়ে দিবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? 6 জন পুরুষ 7 জন মহিলা 5 জন বালক একটি কাজ 4400 টাকায় বিনিময়ে সম্পন্ন করে, তাদের প্রত্যেকের বেতন অনুপাত 4:3:2 হয়, তাহলে 5 জন বালকের মোট আয় কত? মনে করো তোমাদের বাড়িতে তোমরা লোক নিয়েছো, কয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন বালক, ঠিক আছে? তাহলে 6 জন পুরুষ যদি নাও তাহলে প্রত্যেকের দেখো পুরুষের প্রত্যেকের বেতন কত 4 টাকা করে, মনে করো 4 অনুপাত আছে, মনে করো 4 টাকা বেতন পার পুরুষের, তাহলে 6 জন পুরুষের মোট বেতন কত 24 টাকা। 7 জন মহিলার কত বেতন মোট 3 7 21 টাকা, আর 2 জন বালকের কত 5 2 10 টাকা, সব মিলিয়ে তো 4400 টাকা। তাহলে কি সুতরাং দেখো তাহলে কি 6, ঠিক আছে, মনে করো 4x টাকা ওর বেতন কত 3x টাকা, ওর বেতন কত 2x টাকা, এটা কি পার ডে বেতন, ঠিক আছে? পার জন বেতন, এতজন মানে পার হেড, এটা এটা কি মেন, এটা মনে করো ওমেন, এটা মনে করো বয়, ঠিক আছে? তাহলে ও কয়জন ছিল পুরুষ 6 জন, তাহলে 6 জনের কত গুণন 6 হবে, 4 6 কত 24x, এটা গুণন কত 7 হবে, তাহলে 3 7 কত 21x, এটা গুণন 2 হবে, তাহলে 2 দুগুণে কত 5, সরি 5 জন বালক ছিল, সরি এটা 5 হবে, কারণ কি 5 জন বালক, ঠিক আছে? তাহলে 5 জন বালক 5 দুগুণে কত 10 হবে, 10x, এই সব মিলে কত টাকা বলো তো 4400 টাকা। তাহলে সবগুলো যোগ করে হচ্ছে কত 55x, 55x ইকুয়াল টু কত 4400, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 4400 বাই 55, তাহলে 11 দিয়ে বলো 4 11 44, 5 11 55, তাহলে এটা 400 ছিল, তাহলে 5 5 80, 5, তাহলে x এর ভ্যালু কত হলো x ইকুয়াল টু 80, ঠিক আছে? তাহলে এখন কি কি দিয়েছে 5 জন বালকের মোট আয়, 5 জন বালকের মোট আয় কত 10x,
তাহলে 10 গুণন 80 ইকুয়াল টু 800। অ্যান্সার কত? 800। ঠিক আছে, নেক্সট, সোনা ও জলের তুলনায় 19 গুণ ভারী। সোনা হচ্ছে জলের তুলনায় 19 গুণ ভারী, তামা জলের তুলনায় 9 গুণ ভারী। ঠিক আছে, কি অনুপাতে সোনা ও তামা মেশালে একটি মিশ্র তৈরি করা যাবে যা জলের তুলনায় 15 গুণ ভারী? দেখো, যখন দুটি জিনিস মিশিয়ে আরেকটা জিনিস তৈরি করা হয় না, তখন কি হয়, সেখানে অ্যালিগেশন লাগানো হয়। অ্যালিগেশন জিনিসটা কি, তোমাদের মিক্সচার এবং অ্যালিগেশন চ্যাপ্টারে শিখতে পারবে, কিন্তু অ্যালিগেশন কিন্তু সব চ্যাপ্টারে কাজে লাগে। যেরকম অনুপাত অনুপাত সব চ্যাপ্টারে কাজে লাগে, সেরকম অ্যালিগেশন একটা যেমন জিনিস যেটা যে কোনো জায়গায় কাজে লাগানো যায়। যখন দুটি জিনিস মিক্স হয়ে একটা মাঝখানের জিনিস তৈরি করে, ঠিক আছে, তখন সাধারণত অ্যালিগেশন হয়। যেরকম মনে করো আসাম চা দার্জিলিং চা আছে, দুই রকম মিক্স করে একটা মিশ্র চা বানানো হলো, তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল, তখন অ্যালিগেশন দেওয়া যাবে। ঠিক আছে, তারপরে বললো যে কোনো একটা জিনিসে 10% লাভ, একটা 5% ক্ষতি ছিল, তারপরে মোটের উপর 7% লাভ হলো, তাহলে কোনটি জিনিস কত টাকা দিয়ে কিনেছিল, তখন অ্যালিগেশন দেওয়া যাবে। এই ক্ষেত্রে অ্যালিগেশন দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা এদিকে কি ছিল, গোল্ড সোনা, এদিকে কি ছিল, তামা কপার, তাহলে 19 গুণ ভারী, এটা কি ছিল, 9 গুণ ভারী, আর দুইটা মিক্স করে কত গুণ ভারী হলো, 15 গুণ ভারী। ঠিক আছে, এখন কি করতে হয়, এই এটার থেকে এই কোণাকুণি বিয়োগ করতে হয়, কোণাকুণি, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে কত, 6, আর এটা থেকে এটা বড় থেকে কোণাকুণি বিয়োগ 19 থেকে 15 বিয়োগ করলে কত, 4, তাহলে অ্যান্সার কত, 3:2, 3:2। তাহলে অপশন কত, অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদের বুঝলে ব্যাপারটা সুদা, কিন্তু অ্যালিগেশনটা তাহলে বুঝতে হবে প্রথমে কি, এই কোণাকুণি বিয়োগ করতে হয়, বড় থেকে ছোটটা কোণাকুণি বিয়োগ করো। ঠিক আছে, কোণাকুণি বিয়োগ করলে যা হবে তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 3:2 মতো মেশাতে হবে। তাহলে দেখো, আজকে তোমাদের অনুবাদ অনুবাদের চ্যাপ্টারটা পড়ানো হলো। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। মোটামুটি তোমাদের যতগুলো অঙ্ক করালাম তাতে তোমাদের চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই তোমরা এখন বাড়িতে নিজেরা পারবা। ঠিক আছে, তোমাদের মোটামুটি সিলেবাস, মানে এখানে অনেক 15টা অঙ্ক, মানে 15টা ধরনের অঙ্ক করালাম। ঠিক আছে, 15টা টাইপ করালাম। ঠিক আছে, সুতরাং তোমরা এই টাইপের অঙ্কগুলো বাড়িতে করো। বাড়িতে করলে আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, কারণ শেয়ার করলে সবাই যদি ভিউ হয় এবং সাবস্ক্রাইবার বাড়ে তাহলে কি হয়, আমার উৎসাহ পাই। ঠিক আছে, আর তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি আরো ভিডিও বানাবো। ঠিক আছে, না হলে কি ভিডিও বানানোর উৎসাহ থাকে না। হ্যাঁ, আর তোমাদের ফিডব্যাক যদি দেওয়ার ইচ্ছা থাকে, কোনো ফিডব্যাক তোমরা কমেন্টে দিতে পারো যে হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে দাদা, এইভাবে করলে আরেকটু ভালো হতো, দিতে পারো। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হতে পারে, কোথাও যদি ভুল হয় তোমরা বলতে পারো, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, বা তোমরা আমার থেকে ভালো প্রসেস জানতে পারো, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। ঠিক আছে, সুতরাং আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। হুম, আর অঙ্ক কিন্তু মনোযোগ দিয়ে করো। অঙ্ক একটা এমন সাবজেক্ট যেটা তোমাকে কখনো ঠকাবে না। ঠিক আছে, কারণ অন্যান্য সাবজেক্ট ইতিহাস ভূগোলের কিন্তু অনেক পড়া। ঠিক আছে, সেগুলো তোমরা পড়লে পরে কি হবে, কোশ্চেন নাও আসতে পারে, কারণ কোশ্চেনের কোনো সীমা নেই, জিকের কোনো সীমা নেই। কিন্তু অঙ্কের একটা কিন্তু সীমা আছে, কারণ অঙ্কের এই কিছু টাইপই হয়। ঠিক আছে, এর মধ্যে করলে তোমাদের অন্য দাগ আসতে পারে, কিন্তু কোশ্চেন কিন্তু নিয়মটা তোমাদের একই রকম আসবে। সুতরাং অঙ্ক তোমাদের কখনো ঠকাবে না, তাই তোমরা অঙ্কটা এবং রিজনিংটা মনোযোগ দিয়ে করো। আর তোমরা যদি চাও আমি রিজনিং এর ক্লাস নিয়ে আসবো, রিজনিং একদম সূত্র ধরে সুন্দর সুন্দর করে কিভাবে করতে হয় করাবো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি চাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে টাটা, সবাই ভালো থেকো, বাই।